হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক সংস্কৃত যে সাবজেক্ট, সেই সংস্কৃতের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো অর্থাৎ ফার্স্ট ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমরা নির্ভুল সংস্কৃত সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার আমরা করব, অর্থাৎ এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার বা আদার্স যে পার্টগুলো রয়েছে সমস্ত কিছু আমরা আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যে আর্যবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? তো মনে রাখবে এটা প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। নেক্সট দেখো, বৃক্ষ শাখা বিপল্লব হয় কি? ফাল্গুনে। নেক্সট হচ্ছে উদ্বহৎ শব্দের বাংলা অর্থ কি? বিবাহ করেছিল। দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল? তো স্কন্দরাজকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট বলেছে বসুধা হারে, বসুধা শব্দের অর্থ কি? পৃথিবী। বৈকুণ্ঠ তস্য নিবাস্য, তস্য বলতে বোঝানো হয়েছে গঙ্গার তীরে বসবাসকারী ব্যক্তিদের। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? তো ত্রিলোকে কৃষ্ণের কোনো কর্তব্য নেই। নেক্সট বলেছে সাধারণ লোক কাকে অনুসরণ করে? তো সাধারণ লোক কুল শ্রেষ্ঠকে অনুসরণ করে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব নাটক থেকে। নাটকের শেষে নৈপথ্য কি শোনা গিয়েছিল? তো মৃদঙ্গ ধ্বনি। তারপরে এসা তে মতি ন কল্যাণী, এখানে তে বলতে বোঝানো হয়েছে কৌমুদীকে। নেক্সট দেখো, কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? তো কনক লেখা মূল নাটকে হিপোলিটা নামে পরিচিত। তারপরে দবিয়সী শব্দের অর্থ কি? দূরে। চলো নেক্সট দেখব সাহিত্যের ইতিহাস থেকে। মুদ্রা রাক্ষস কে রচনা করেছিলেন? বিশাখ দত্ত। প্রাক কালিদাস যুগে একজন শ্রেষ্ঠ নাট্যকার হলেন কে? ভাস। পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেছিলেন? তো বরা হো মিহির। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। এরপরে আমরা এসিকিউগুলো একে একে সলভ করে নেব। ওকে, তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নিই। এসিকিউ ফার্স্ট কোশ্চেন দেখো, আর্যবর্তের মানুষ কাদের উপহাস করত? তো আর্যবর্তের মানুষরা স্বর্গবাসীদেরকে উপহাস করত। নেক্সট কোশ্চেন দেখো, নাকলোক শব্দের অর্থ কি? তো নাকলোক শব্দের অর্থ হলো স্বর্গলোক। ওকে, চলো তারপরে দেখো, চেতি সহদর বসতস্ম, উদ্ভিদাংশে সহদর কে কে? তো সহদর হচ্ছে কশ্যপ এবং অলিপর্বা। নেক্সট দেখো, চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? তো চোরেরা গুহার দ্বার খোলার জন্য বিবৃত মন্ত্রটি পড়তো কি? স্কন্দরাজ নমস্তেইস্ত চর্যপাট বৈদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কি পয়াকুরু। এই যে শ্লোকটি, তো এটা চোরেরা গুহার দ্বার খোলার জন্য কিন্তু পড়তো। নেক্সট দেখো, পদ্যাংশ থেকে দিয়েছে অলকানন্দ কোন বিভক্তি? মনে রাখবে অলকানন্দ হচ্ছে প্রথমা বিভক্তি। নেক্সট দেখো, গঙ্গা প্রণামের ফল কি? তো গঙ্গা প্রণামের ফল বলতে গঙ্গা প্রণাম করলে সে কখনো শোকে পতিত হয় না। নেক্সট দেখো, শ্রীমৎ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টি কি নামে পরিচিত? তো তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে কর্মযোগ। নেক্সট দেখো, নেক্সট বলেছে জ্ঞানেন্দ্রিয় কয়টিও কী কী? তো মনে রাখবে জ্ঞানেন্দ্রিয় হচ্ছে পাঁচটি। কী কী? বাক, পানি, পাদ, পায়ু এবং উপাস্থ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, মহিপতে তথৈব বসন্ত হপি, উক্তিটি কার? এখানে উক্তিটি হলেন কৌমুদীর। কে? এখানে কৌমুদী। নেক্সট দেখো, প্রমোদ কে? তো প্রমোদ হচ্ছে রাজা ইন্দুবর্মার একজন অনুচর ছিলেন প্রমোদ। নেক্সট বলেছে রাজা ইন্দুবর্মার উদ্বেগের কারণ কি? তো রাজা ইন্দুবর্মার উদ্বেগের কারণ কি ছিল? দেখো, ইন্দুবর্মার বিবাহ হচ্ছিল, তো সেই বিবাহের দিনগুলো দ্রুত এগিয়ে আসছে না, মানে ক্রমশ মনে হচ্ছে যেন দেরি হয়ে যাচ্ছে। সেই দ্রুত এগিয়ে না আসার কারণেই রাজা ইন্দুবর্মার এত উদ্বেগ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে এসো এব নিশ্চয়, এই নিশ্চয়টি কি? নিশ্চয়টি হলো বসন্তকে না পেলে আজীবন কুমারী ব্রত গ্রহণ করবে।
অথবা মৃত্যুবরণ করবে। তো এটাই হচ্ছে এষ এব নিশ্চয়। ওকে, চলো নেক্সট বলেছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি ছিল? মাধব্য। কি ছিল? মাধব্য। নেক্সট দেখো ভাস রচিত একটি একাঙ্ক নাটকের নাম লেখো। তো একটা দূত বাক্য আর একটা হচ্ছে দূত ঘটোৎকচ। নেক্সট দেখো আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা? তো আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী হলেন চরক, সুশ্রুত এবং বাঘভট্ট। নেক্সট দেখো নেক্সট বলেছে এবার আমরা গ্রামারের পার্ট চলে যাই। দেখো নিম্নে রেখাঙ্কিত পদগুলি কারক সহ বিভক্তি নির্ণয় করো। কারক সহ তা ক্রোশং গৃহং তিষ্ঠতি। তো এটা কি? এটা ব্যাপ্তি অর্থে দ্বিতীয় হয়েছে। নেক্সট দেখো পুষ্পাৎ ফলং জয়তে। তো পুষ্পাৎ ফলং জয়তে এটা হচ্ছে প্রকৃতিবাচক শব্দে অপাদানে পঞ্চমী। নেক্সট দেখো জটাভি তপস্যম অপস্যম। তো জটাভি তপস্যম অপস্যম এটা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া। নেক্সট দেখো শিবায় নম। শিবায় নমটা কি? নম শব্দযোগে চতুর্থী। নেক্সট দেখো বিগ্রহ সহ সমাসের নাম লেখো যে কোনো দুটি। তো প্রথমে দেখো অনুগঙ্গম। অনুগঙ্গম কি? গঙ্গায় পশ্চাৎ, এটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস। গঙ্গায় পশ্চাৎ অব্যয়ী ভাব। নেক্সট দেখো কুম্ভকার। কুম্ভকার কি আছে? কুম্ভং করতি যস্য। কুম্ভং করতি যস্য এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট দেখো রামানুজ। রামানুজ কি? রামস্য অনুজ, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। নেক্সট দেখো নিম্নের শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো। প্রথমে দেখো যজতি। যজতি মানে পরের জন্য যোগ্য করা। নেক্সট হচ্ছে যজতে। যজতি হচ্ছে নিজের জন্য যোগ্য করা। নেক্সট দেখো ভোজ্যম আর ভোগ্যম। তো ভোজ্যম মানে হচ্ছে ভোজনের যোগ্য, আর ভোগ্যম হচ্ছে ভোগের যোগ্য। নেক্সট দেখো নেক্সট বলেছে বর্ণী আর বর্ণবান। বর্ণী মানে হচ্ছে ব্রহ্মচারী আর বর্ণবান হচ্ছে বর্ণযুক্ত। নেক্সট দেখো এক কথায় প্রকাশ। পানস্য অর্থে কি হবে? পাতুম। নেক্সট দেখো গজানং সমূহ। গজানং সমূহ মানে হচ্ছে গজতা। তারপরে দেখো জায়াচ পতিচ মানে জম্পতি। জায়াচ প্রতিচ জম্পতি। নেক্সট দেখো শব্দং করতি মানে শব্দায়তে। শব্দং করতি শব্দায়তে। নেক্সট দেখো পরিনিষ্ঠ রূপটি লেখো যে কোনো তিনটি। প্রথম দেখো শিবয়ন শৈব, রাজন শৈব। আর নেক্সট দেখো শিবয়নের পর কি আছে? রাজন ইপ। রাজন ইব। রাজন ইপ মানে রাজ্ঞী। তারপরে দেখো সেব তুমুন সেবিতুম। আর আছে পুত্র কামচ লটতি মানে পুত্র কাম্যতি। পুত্র কাম্যতি। তো এই ছিল আমাদের সংস্কৃতের প্রথম ইন্টার স্কুল টেস্টের এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার সম্পূর্ণ পোর্শনটি কিন্তু আমাদের করানো হলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।